ক্যান্সার একটা ছোঁয়াচে রোগ নয়। ক্যান্সার রোগীদের সাথে তার আত্মীয়স্বজন বা আশেপাশের লোকজন এরকম ব্যবহার করেন যে তার সাথে একসাথে কথা বললে বা তার বাসায় বেড়াতে গেলে তার সাথে খেলে হয়তো ক্যান্সার হয়ে যাবে। এই ধারণাটা প্রথম হচ্ছে যে ট্যাবু, আমি মনে করি এটা ভাঙা উচিত। ক্যান্সারের ক্ষেত্রে যেহেতু প্রতিটি রোগীর অভিজ্ঞতা আলাদা, সেক্ষেত্রে আমরা একতাবদ্ধ হওয়া বলতে কি বুঝি? ডাক্তার, স্বাস্থ্যসেবা, রোগীরা, রোগীর স্বজন সবাই মিলে দৃঢ় প্রতিজ্ঞ যাতে আমরা একই সাথে সহযোগিতার মাধ্যমে, দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে যাতে সবগুলো ক্যান্সার সুন্দরভাবে চিকিৎসা দিতে পারে। পরিবার ও সমাজ একজন ক্যান্সার রোগীর পাশে কিভাবে একতাবদ্ধ হয়ে থাকতে পারে? সরকারি উদ্যোগে বা বেসরকারি উদ্যোগে যদি কখনো বাংলাদেশে এই ক্যান্সার রোগীদের সম্পূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা হয়, তাহলে আমি মনে করি যে এটা সম্পূর্ণ হবে। আজকের দিনে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চান, একতাবদ্ধ হয়ে অনন্য, এই বার্তাটাকে সামনে রেখে, তাহলে সেটা কি হবে? একতাবদ্ধ হয়ে ক্যান্সারের বিরুদ্ধে আমরা চিকিৎসাটা যাতে আমরা দেশেই করতে পারি এবং দেশে চিকিৎসার উপর বিশ্বাস রাখতে পারি। দেশে উন্নত ক্যান্সারের চিকিৎসার ব্যবস্থা আছে। আমরা চাই যে বাংলাদেশের মানুষ সবাই ক্যান্সারের চিকিৎসার জন্য আমাদের দেশের উপরেই বিশ্বাস রাখুক এবং আমরা এইভাবে একতাবদ্ধ হয়ে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে চাই। একতাবদ্ধ হয়ে অনন্য। বিশ্ব ক্যান্সার দিবসের এই প্রতিপাদ্যকে সামনে রেখে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস ওয়েলনেসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবাইয়া এশা। প্রতি পর্বের মতো এ পর্বেও আমরা আলোচনা করব একটি বিশেষ বিষয় নিয়ে। এ পর্বে আমাদের আলোচনার বিষয় সচেতনতা, প্রতিরোধ ও ঐক্যবদ্ধ হন। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর SM আরিফুল ইসলাম, ক্যান্সার বিশেষজ্ঞ। স্যার, কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আজ বিশ্ব ক্যান্সার দিবস। এবারের প্রতিপাদ্য একতাবদ্ধ হয়ে অনন্য। শুনতে একটু ভিন্ন মনে হলেও সাধারণ দর্শকদের উদ্দেশ্যে আপনি কি এই বিষয়ের মূল প্রতিপাদ্যটা একটু তুলে ধরবেন? অবশ্যই। আসলে বাংলায় বুঝতে অনেক সময় অনেকেরই অসুবিধা হয়। এটা আসলে আমাদের ওয়ার্ল্ড ক্যান্সার ডের যে ইংরেজি যে স্লোগানটা আছে তার আক্ষরিক কিছু বঙ্গানুবাদ বলা যায়। এটা আসলে স্লোগানটা ছিল ইউনাইটেড বাই ইউনিক। এইটা বুঝতে গেলে একটু পেছনে যেতে হবে, এজন্য যে আসলে আমরা যেরকম মনে করি যে অন্য যে কোনো রোগের মতো যে রোগের চিকিৎসা একই রকমভাবে হবে, রোগীরা একইভাবে ডাক্তারদের কাছে আসবেন, একই রকম লক্ষণ নিয়ে আসবেন। ক্যান্সারের ক্ষেত্রে এটা ঠিক এরকম না। কারণ হচ্ছে যে সারা পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন কারণে ক্যান্সার হয় এবং বিভিন্ন রকম রোগীরা বয়স ভেদে, শ্রেণী ভেদে এবং অনেক ক্ষেত্রে ধর্ম হতে পারে এবং তাদের এথনিসিটি, যে কেউ সাদা কালো, তাদের বিভিন্ন রকমের ক্যান্সার, বিভিন্ন যেমন সাদাদের যেসব ক্যান্সার হয় অনেক সময় কালোদের সেগুলো হয় না। এশিয়ানদের ডিফারেন্ট টাইপ অফ ক্যান্সার হয়, ফিমেলদের ডিফারেন্ট ক্যান্সার হয়। তো এই যে ডাইভার্সিটি বিভিন্ন রকম এবং তার যে বিভিন্ন রকম কারণ এবং তাছাড়াও চিকিৎসাটাও তো কিন্তু আসলে ভিন্ন রকম হয়। এই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে ক্যান্সারের চিকিৎসাটা একই রোগের যে ক্যান্সার সেই চিকিৎসা ইউরোপে যেরকম হবে, সেই একই রোগের ক্যান্সারের চিকিৎসা হয়তো এশিয়ায় একই রকম হবে না। তো এই জন্যই আমরা কিন্তু চিকিৎসার ব্যাপারে একতাবদ্ধ সবাই, ডাক্তার বা অন্য রোগী সবাই, সমাজে সবাই, কিন্তু আবার চিকিৎসা কিন্তু ইন্ডিভিজুয়াল, ইউনিক তার জন্য। সেই জন্য এই স্লোগানটা আসলে এরকম, ইউনাইটেড বাই ইউনিক। স্যার, চিকিৎসা বিজ্ঞান বলছে যে ক্যান্সার একই হলেও রোগীভেদে এর চিকিৎসা ভিন্ন, কিন্তু কেন ক্যান্সারের ক্ষেত্রে প্রতিটি মানুষ অনন্য? এইটা ব্যাখ্যা করতে গেলে প্রথম আমরা যে কিছু বলেছিলাম সেটা একটা কিছু কারণ আছে। কারণ হচ্ছে যে আমরা যদি ধরি একটা নির্দিষ্ট ক্যান্সার, সেটা হওয়ার কিছু কারণ, যেটা হচ্ছে যে ভৌগোলিক কারণ হিসেবে, খাদ্যাভ্যাস হিসেবে, আমাদের এনভায়রনমেন্টের হিসেবে একটু ডিফারেন্ট সব জায়গায়। এবং এই জন্য যেই ক্যান্সারটি যেই কারণে বাংলাদেশে হচ্ছে সেটা তো একই কারণে হয়তো আমাদের আমেরিকায় বা ইউরোপে হচ্ছে না। যেমন আমাদের ঢাকায় বাতাস দূষিত সংখ্যা অনেক বেশি। আমরা বলি যে ঢাকার বাতাস পৃথিবীতে সবচেয়ে দূষিত বাতাস। সেক্ষেত্রে ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে শুধুমাত্র আমরা ঢাকায় থাকার কারণে। কিন্তু এই জিনিসটা তো আমরা আসলে ইউরোপে গেলে পাবো না। সেরকম একটা উদাহরণ। কিন্তু আরও একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে মানুষ এখন আমরা যে চিকিৎসাগুলো করি সেটা হচ্ছে যে মানুষের জিনগত বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে করি এবং বেশিরভাগ ক্যান্সারই আসলে হলো জেনেটিক কিছু চেঞ্জ হয়, সে থেকেই ক্যান্সারটা তৈরি হয়।
তাইলে যেই প্রতিটা রোগীরই কিন্তু এই জন্য জিনগত বৈশিষ্ট্য আলাদা এবং তার চিকিৎসাও এই জন্য আলাদা হয়। ক্যান্সারের ক্ষেত্রে যেহেতু প্রতিটি রোগীর অভিজ্ঞতা আলাদা, সেক্ষেত্রে আমরা একতাবদ্ধ হওয়া বলতে কি বুঝি? আমরা একতাবদ্ধ হওয়া বলতে বুঝি যে আমরা রোগীর চিকিৎসার জন্য মানে আলাদা আলাদা রোগীর জন্য যদি আলাদা আলাদা চিকিৎসা হয়, তাহলেও আমরা সবগুলো মিলিয়ে ডাক্তার, স্বাস্থ্যসেবা, রোগীরা, রোগীর স্বজন সবাই মিলে দৃঢ় প্রতিজ্ঞ যাতে আমরা একই সাথে সহযোগিতার মাধ্যমে, দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে যাতে সবগুলো ক্যান্সার যেভাবেই সে আসুক না কেন, প্রাথমিক পর্যায়ে হোক বা শেষ পর্যায়ে হোক, আমরা যাতে সুন্দরভাবে চিকিৎসা দিতে পারি। এই প্রতিপাদ্য কি রোগী কেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থাকে আরো জোরালো করে? অবশ্যই অবশ্যই। তার কারণ হচ্ছে এখন হচ্ছে যে খুব আধুনিক চিকিৎসার যুগ চলছে এবং ক্যান্সার চিকিৎসা কিন্তু ইন্ডিভিজুয়ালাইজ হয়ে গেছে, একটু আগে আমি যেটা বলেছি। কারণ হচ্ছে যে একটা রোগী অনেক সময় জেনেটিক যে চেঞ্জ থাকে তার ক্যান্সার জন্য, তার উপর ভিত্তি করে ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপির চিকিৎসা হয়। এখন দেখা যায় যে 5 বছর আগেও যেসব ক্যান্সার হয়তো আমরা চিন্তা করতাম যে রোগী বাঁচার সম্ভাবনা হয়তো 2 বছর বা 3 বছর, তারা এখন অনায়াসে হয়তো 5 থেকে 10 বছর বেঁচে থাকেন। তাহলে রোগী কেন্দ্রিক চিকিৎসার জন্যই আসলে এত উন্নতি হয়েছে। ক্যান্সার চিকিৎসায় ব্যক্তিভিত্তিক চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা বাস্তবসম্মত? আসলে এই প্রশ্নের উত্তর দেয়া আমার জন্য এইখান থেকে বসে বলা কঠিন। বাস্তবসম্মত শব্দটা থেকে আমি আসলে চয়ন করতে চাই আসলে কতটুকু যুক্তিযুক্ত। আসলে বাস্তব তো আসলে আমাদের প্রয়োজন থেকেই তৈরি হয় এবং আমাদের প্রয়োজন যদি মনে করি যে এটা করলে সারা দেশের মানুষ উপকৃত হবে, তাহলে সেটাকে বাস্তবে পরিণত করা সেটা আমাদের সবার দায়িত্ব। সুতরাং অনেক ক্ষেত্রে খরচ বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা যদি এমন হয় যে দেশে হয় না, এটা অনেক খরচবহুল, আমরা চাইলেই সেটাকে বাস্তবসম্মত করতে পারি। চিকিৎসক এবং রোগীর মধ্যকার সম্পর্কটা কতটা দৃঢ় বা জোরালো হওয়া প্রয়োজন এই চিকিৎসার ক্ষেত্রে? এই ক্ষেত্রে সবচেয়ে বেশি জোরালো হওয়ার প্রয়োজন। কারণ হচ্ছে যে রোগী কিন্তু যেই রোগ নিয়ে ডাক্তারের কাছে আসেন এবং চিকিৎসার ক্ষেত্রে যেসব জটিলতা তৈরি হয়, রোগী যদি সবচেয়ে কাছের লোক ডাক্তারকে মনে না করেন, তাহলে চিকিৎসা দেওয়াটা অনেক সময় কঠিন হয়ে যায়। কারণ হচ্ছে যে চিকিৎসার শুরুতেই সে যখন তার রোগের কথা ডাক্তারকে বলবেন, তখন সে যদি ডিটেলসে একদম সবিস্তারে বর্ণনা না করেন তার কী কী সমস্যা হচ্ছে, ডাক্তার ক্ষেত্রে সেটা বোঝা অনেক সময় কঠিন হয়ে যায়। দ্বিতীয় যেটা সমস্যা সেটা হচ্ছে চিকিৎসার পরে। চিকিৎসার জটিলতা আমরা সবাই জানি যে ক্যান্সারের রোগীর চিকিৎসার জটিলতা অনেক বেশি এবং এই জটিলতাগুলো যদি আর্লি আমরা চিকিৎসা করতে পারি, তাহলে জটিলতাগুলো বড় আকারে দেখা দেয় না। সেজন্য অবশ্যই ডাক্তার এবং পেশেন্টের রিলেশন এই ক্ষেত্রে সবচেয়ে ঘনিষ্ঠ হওয়ার জন্য। পরিবার ও সমাজ একজন ক্যান্সার রোগীর পাশে কিভাবে একতাবদ্ধ হয়ে থাকতে পারে? পরিবার ও সমাজ একতাবদ্ধ হয়ে থাকতে পারে, আসলে এই কথাটার পেছনে আসলে অনেক গুরু একটা অর্থ আছে। কারণ হচ্ছে যে আমরা হয়তো বলছি যে একতাবদ্ধ হয়ে থাকতে পারে, কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ক্যান্সার যে চিকিৎসা সেটা আমি মনে করি যে সামাজিক কিছু বাধা, পারিবারিক হয়তো ছোটোখাটো কিছু বাধা, আর সবচেয়ে বেশি হচ্ছে অর্থনৈতিক বাধা। এখন পারিবারিক একত্ববদ্ধ থাকা বা সামাজিক, সেটার মধ্যে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় যে হার্ডেলস সেটা হচ্ছে অর্থনৈতিক। এখন একটা রোগীর অর্থনৈতিক সামর্থ্য হয়তো কম থাকতে পারে, কিন্তু পারিবারিকভাবে বা সামাজিকভাবে, অথবা এটা এমন হতে পারে যে সরকারি উদ্যোগে বা বেসরকারি উদ্যোগে যদি কখনো বাংলাদেশে এই ক্যান্সার রোগীদের সম্পূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা হয়, তাহলে আমি মনে করি যে এটা সম্পূর্ণ হবে। ক্যান্সার রোগীদের ক্ষেত্রে সামাজিক ভুল ধারণা বা কলঙ্ক ভাঙতে কি কি করা দরকার? ক্যান্সার রোগীদের ক্ষেত্রে ক্যান্সার রোগীদের আসলে কিছু করার প্রয়োজন নেই, করার প্রয়োজন আসলে আমরা যারা ক্যান্সার রোগীদের সাথে কাজ করি, এছাড়া সাধারণ জনগণ, এছাড়া স্বাস্থ্যসেবায় যারা নিয়োজিত আছেন সরকারি বেসরকারি সব জায়গায়। আসলে ক্যান্সার একটা ছোঁয়াচে রোগ নয়, প্রথম কথা হচ্ছে এটা। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে অন্যান্য রোগের মতোই যেগুলো ছোঁয়াচে রোগ থাকে, ক্যান্সার রোগীদের সাথে তার আত্মীয় স্বজন বা আশেপাশের লোকজন এরকম ব্যবহার করেন যে তার সাথে একসাথে কথা বললে বা তার বাসায় বেড়াতে গেলে, তার সাথে খেলে হয়তো ক্যান্সার হয়ে যাবে। এই ধারণাটা প্রথম হচ্ছে যে ট্যাবু, আমি মনে করি এটা ভাঙা উচিত। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে ক্যান্সার আসলে প্রতিরোধ করা যায়, আপনি যেটা বলেছেন, এবং বাংলাদেশে কিন্তু ক্যান্সার প্রতিরোধের অনেকগুলো কার্যক্রম চলছে। যেমন ধরেন সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধের জন্য আমরা যে ভায়া টেস্ট বা সার্ভাইকাল প্যাপ স্মিয়ার করা, এটা কিন্তু সরকারিভাবে প্রতিটা উপজেলায় করা হয় এবং এর মাধ্যমে কিন্তু
প্রাথমিক পর্যায়ে সার্ভিক্যাল ক্যান্সার যেটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় সেটা ধরা হচ্ছে। এছাড়া ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং হচ্ছে। সুতরাং আমাদের কথা হচ্ছে যে শুধুমাত্র একটা হচ্ছে প্রতিরোধ ব্যবস্থাটা করে গেলে আমাদের স্বাস্থ্যসেবার একটা বড় অংশ আমরা কভার করতে পারবো। প্রান্তিক এবং দরিদ্র রোগীদের জন্য সমান কিন্তু ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্যসেবা কিভাবে নিশ্চিত করা সম্ভব? এটা আসলে সারা পৃথিবীতে কিন্তু এমন না যে বাংলাদেশে শুধু গরিব লোক থাকে। সারা পৃথিবীতে সব জায়গায় অর্থনৈতিকভাবে একই সমান লোক থাকে না, সেটা যদি আমরা ইউরোপে বা আমেরিকায় সব জায়গায় দেখি। কিন্তু ওদের একটা হেলথ সিস্টেম আছে, সেই সিস্টেমটা খুব ফাংশনিং খুবই ভালো। আমাদের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, হয়তো সরকার, যেহেতু আমরা জানি যে ক্যান্সারের চিকিৎসা খুবই ব্যয়বহুল, তো সরকার কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত, যারা হচ্ছে দরিদ্র সীমার নিচে বাস করে, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, তাদের চিকিৎসার দায়িত্ব যদি সরকার কোনোভাবে ব্যবস্থা করতে পারেন সরকারি বা বেসরকারি তত্ত্বাবধানে, তাইলেই শুধুমাত্র আমার কাছে মনে হয় যে প্রান্তিক বা যাদের কথা বলছেন অর্থনৈতিকভাবে অসচ্ছল, তাদের চিকিৎসাটা নিশ্চিত করা যাবে। এই প্রতিপাদ্য ক্যান্সার জয়ীদের গল্প বলার ক্ষেত্রে কিভাবে সহযোগিতা করতে পারে? ক্যান্সার রোগীদের ব্যক্তিগতভাবে গল্প বলার জন্য আসলে যেটা আমি জানি না যে কতটুকু সায়েন্টিফিক টার্মগুলো আপনাদের বুঝাতে পারবো। কারণ হচ্ছে যে এই যে আমাদের যে ক্যান্সারগুলো হয়, যেমন আমি প্রথমে উদাহরণ দিয়ে বলি, যেমন মহিলাদের সব কমন ক্যান্সার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। তার মধ্যে একটি ধরন হচ্ছে হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার। তা হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার যদি একটি রোগী আমাদের কাছে লাস্ট পর্যায়েও আসে, তারপরও তার কেমোথেরাপির প্রয়োজন হয় না, অনেক ক্ষেত্রে একটা বা দুইটা ট্যাবলেট খেয়ে সে দীর্ঘদিন ভালো থাকে। আমাদের তথ্য মতে 5 বছর এভাবে শুধুমাত্র 2টি ট্যাবলেট খেয়ে বেঁচে থাকার সম্ভাবনা 40%। তা এই যে তার নির্দিষ্ট একটা ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার মাধ্যমে সে যে ভালো আছে, এইটা কিন্তু সে এক্সপ্রেস করতে পারে তার অভিজ্ঞতার মাধ্যমে। এটা প্রতিটা ক্যান্সারের ক্ষেত্রেই সত্য। এভাবেই আমার মনে হয় তার গল্পটা পরিবর্তন হয়ে যেতে পারে। শেষ প্রশ্ন, আজকের দিনে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চান, একতাবদ্ধ হয়ে অনন্য, এই বার্তাটাকে সামনে রেখে, তাহলে সেটা কি হবে? আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য বা আমাদের সবার জন্য যে বার্তাটা সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে একতাবদ্ধ হয়ে ক্যান্সারের বিরুদ্ধে আমরা চিকিৎসাটা যাতে আমরা দেশেই করতে পারি এবং দেশে চিকিৎসার উপর বিশ্বাস রাখতে পারি। আমরা জানি যে বাংলাদেশে অনেক ক্যান্সার রোগী বিদেশে চিকিৎসা করতে চলে যান, কিন্তু এখন দেশে উন্নত ক্যান্সারের চিকিৎসার ব্যবস্থা আছে। আমরা চাই যে বাংলাদেশের মানুষ সবাই ক্যান্সারের চিকিৎসার জন্য আমাদের দেশের উপরেই বিশ্বাস রাখুক, এবং আমরা এইভাবে একতাবদ্ধ হয়ে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে জয়েন করার জন্য। প্রতিকার নয়, প্রতিরোধ করে তুলুন, ঐক্যবদ্ধ হন। দর্শক, এই ছিল আজকের বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস ওয়েলনেসে আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।